দর্শক, এই দুই আসনের ভোট গ্রহণের সবশেষ খবরাখবর আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে একটু চলে যেতে চাই বগুড়া 6 আসনের ভোট গ্রহণের খবরাখবর জেনে নিতে। আমাদের সহকর্মী আবরার শাইর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আবরার, আধা ঘন্টা খানিক তো হলো ভোট গ্রহণ শুরু হয়েছে, কেমন দেখছেন এখন ভোটার উপস্থিতি? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পরিবেশ ভালো আছে এখন পর্যন্ত আতিক, এবং উৎসব মুখর পরিবেশ। তবে ভোটার সংখ্যা কিছুটা কম, কারণ উপনির্বাচন যেহেতু সদর আসনের, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে 7:30টার ঠিক আগে যারা পোলিং এজেন্ট তারা প্রবেশ করেছেন, এবং ভোটার যারা তারা অল্প কিছু আসছেন। তবে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে। আমরা এখন রয়েছি তসলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, গোকুল তসলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ চলছে, তবে ভোটার সংখ্যা আসলে চোখে পড়ার মতো নয় এখন পর্যন্ত। এদিকে এই যে ভোটটা সেটি বেলা 4:30 পর্যন্ত হবে। এখানে যা যা করা সবকিছুতেই অমোচনীয় কালি থেকে শুরু করে যার যে দায়িত্ব সবাই আসলে সেটি পালন করছেন, এবং যারা এজেন্ট আছেন তারা আসলে চিহ্নিত করছেন ভোটারকে। সব মিলিয়ে পরিবেশ ঠিক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তারাও আসলে বাইরে অনেক বেশি উপস্থিতি তাদের। আমরা যতটা জেনেছি এই আসনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা রয়েছে 8 প্লাটুন। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছে 3 থেকে 4 জন, বডি ক্যামেরা সহ। আনসার সদস্য রয়েছেন মোট 13 জন। এদিকে এই যে উপনির্বাচন হচ্ছে আসনটিতে, এটি মূলত বিএনপি চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের আসন। তিনি ফেব্রুয়ারি যে নির্বাচন তিনি এখান থেকে জয়লাভ করেছিলেন, এবং তারও আগে এই আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভোট করেছিলেন, নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে প্রত্যেকবারই আসলে এই আসনটিতে উপনির্বাচন হয়, এবং উপনির্বাচন হওয়ার ফলেই এখানে যে আগ্রহ সেটি অনেকটাই কম। এবং যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন যে এই ভিড়টা আসলে ভোটারদের যে উপস্থিতি সেটি কিছুক্ষণ পর বাড়তে পারে। তবে পুরুষ কেন্দ্র যেহেতু এটি, সেজন্য আসলে কিছুটা দেরি হচ্ছে, দুপুরের দিকে হয়তো উপস্থিতিটা বাড়বে, এমনটাই বলছেন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত। আতিক। জি, আপনার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী আশিকিন প্রিন্স এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রিন্স, আমরা বলছিলাম দর্শকদেরকে যে জামায়াত মনোনীত প্রার্থী এর মধ্যে ভোট দিয়েছেন, বিএনপি বা অন্যান্য যেসব দলের প্রার্থী রয়েছেন তারা কারা কারা এর মধ্যে ভোট দিয়েছেন, আর এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন? আতিক, আমি রয়েছি সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এই কেন্দ্রে 2704 জন ভোটার রয়েছেন। তো এখন পর্যন্ত ভোটারের যে উপস্থিতি সেটিকে যদি বলা যায় যে ভোটার উপস্থিতি এখনও পর্যন্ত চোখে পড়ার মতো নয়। তবে ভোটাররা আসছেন, ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, এবং নির্বিঘ্নে ভোট দিয়ে ভোটাররা বাড়ি ফেরত যেতে পারছেন। তো কিছুক্ষণ আগে জামাতের প্রার্থী যিনি রয়েছেন আবিদুর রহমান সোহেল, তিনি এই কেন্দ্রেই ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। তিনি বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে, এবং ভোট যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয় তিনি সেই ফলাফলটি মেনে নেবেন। আরেকটি বিষয়, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচনটি হচ্ছে, তো নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নিরপেক্ষভাবে হয়, সেজন্য কিন্তু প্রশাসনের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং তিনি বলেছেন যে এই বগুড়ার ভোট যাতে মাগুরার ভোটে পরিণত না হয় সে বিষয়ে কিন্তু তিনি একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরেকটি বিষয় যে ভোটটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য এখনও আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে। তারা চেষ্টা করছেন ভোটটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বডি ক্যাম রয়েছে, এবং ক্ষেত্র বিশেষে সিসি ক্যামেরা রয়েছে ভোট কেন্দ্রে। তো ভোটের যে পরিবেশ, ভোটের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রয়েছে, এবং বগুড়া 6 আসনে যে উপনির্বাচনটি হচ্ছে, মূলত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই আসনটি ছেড়ে দিয়েছিলেন, পরবর্তীতে শূন্য ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এর প্রেক্ষিতেই বগুড়া 6 আসনে উপনির্বাচনটি হচ্ছে, এবং এই নির্বাচনে বগুড়া 6 আসনের 4.5 লাখের মতো ভোটার তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন। তো ভোটারের উপস্থিতি এখনো পর্যন্ত চোখে পড়ার মতো নয়। তবে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে ভোট সবেমাত্র শুরু হলো, সময় যত গড়াবে ভোটারের উপস্থিতি আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন।
তো আতিক, মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে বগুড়া 6 আসনের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্র থেকে। জি প্রিন্স, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফরহাদ, একটু জানতে চাই আপনার কাছে, 2 মাস আগেই তো এখানে ভোট হলো, এরপরে এখন আবার উপনির্বাচন হচ্ছে। সে সময়টাতে ভোটারদের মাঝে যে ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, এখন কি সে ধরনের উৎসাহ দেখছেন ভোটারদের মাঝে? একদমই সেই উৎসাহ উদ্দীপনা নাই। আমরা যখন এই ভোটের আগে যখন বিভিন্ন গ্রামে গিয়েছি, বিভিন্ন 11টা ইউনিয়ন আছে এবং একটি পৌরসভা আছে, কোনো ইউনিয়নেই কিন্তু কোনো মানে ভোটারদের মধ্যে সেই পরিমাণ আগ্রহ লক্ষ্য করি না। আমরা ভোটারদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সামনে তো 9 তারিখে ভোট, বিষয়টা জানেন কিনা বা কেউ আপনাদের কাছে ভোট চেয়েছে কিনা। তার প্রায় অধিকাংশ মানুষই উত্তরে বলেছিলেন যে এখন পর্যন্ত যে 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের কেউ কিন্তু তাদের কাছে এখন পর্যন্ত আসেননি। তবে 2-1 জন আবার বলেছেন যে এই এলাকার যিনি স্থানীয় নেতা তারা তাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছিলেন, তবে মূল যিনি প্রার্থী তিনি কিন্তু আসেননি। আবার কেউ কেউ বলেছেন যে যখন ওই মোবাইলে যে অডিও কলের মাধ্যমে যে ভোট প্রার্থনা করা হয় সেই ভোটটা চাওয়া হয়েছে। সেই হিসেবে বলা যায় যে অত বেশি আগ্রহ এবারটাই, কারণ প্রতি বছরই প্রায় এই বগুড়া 6 আসনটাতে উপনির্বাচন হয়। এর আগে খালেদা জিয়া যখন প্রার্থী ছিলেন তিনি তখন 3বার এখানে নির্বাচিত হয়েছিলেন, 2বারে তিনি এখানে ছেড়ে দিয়েছিলেন এই আসনটা, সেই 2বারও উপনির্বাচন হয়েছে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এখানে নির্বাচিত হয়েছিলেন, তিনি শপথ না নেওয়ায় তখন সেখানে একবার উপনির্বাচন হয়েছিল এবং সেই উপনির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছিলেন। পরে সেই বিএনপি প্রার্থী যখন দলীয় সিদ্ধান্তে যখন সংসদ থেকে পদত্যাগ করেন তখন আবারও উপনির্বাচন হয়েছিল। এবার তারেক রহমান নির্বাচিত হয়েছেন এবং তিনি এই আসনটা ছেড়ে দিয়েছেন, আবারও উপনির্বাচন হচ্ছে। সেই হিসেবে এখানকার মানুষ, এখানকার ভোটাররা আসলে উপনির্বাচন মানে প্রতিবারই প্রায় উপনির্বাচন দিতে দিতে তারা অনেকটা ক্লান্তই বলা যায়। সেই হিসেবে ভোটারদের মধ্যে সেই আগ্রহটা নাই। আজকেও আমরা সকালবেলা যে কেন্দ্রে আছি, এটা হাসনা জাহান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, এটা শহরের মধ্যে। প্রথমে ভোট যখন শুরু হয় তখন আমরা কয়েকজন ভোটারকে একসাথে দেখেছিলাম, তবে এখন কিন্তু একদমই ভোটার নাই। এই কেন্দ্রে বিএনপির প্রার্থী যিনি রেজাউল করিম বাদশা তিনি এখানে ভোট দিচ্ছেন। সেই হিসেবে সাংবাদিকদের আমরা একটা ভিড় লক্ষ্য করছি, কিন্তু সাধারণ ভোটার এখন দেখতে গেলে একজন বা দুজন ভোটার এখন কেন্দ্রে আছে। তবে গ্রামের কেন্দ্রগুলোতে একটু ভোটার সংখ্যা বেশি, শহরের কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত সেই অর্থে ভোটারের আগমন ঘটেনি কিন্তু। আতিক। জি ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বগুড়া 6 আসনের উপনির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আপনারা জানেন যে শেরপুর 3 আসনেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 7:30, অর্থাৎ একই সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন কেন্দ্রে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, আপনি কোন কেন্দ্রে অবস্থান করছেন এবং প্রায় 30 মিনিটের বেশি সময় হলো ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটের পরিবেশ সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে, এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে? আতিক, আমি বর্তমানে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি এবং এখানে কিছুক্ষণ আগে জামায়াতের যিনি প্রার্থী আছেন মাসুদুর রহমান মাসুদ, তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাররাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভোটাররা আসছেন এবং লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোট প্রদানের পর এই জামায়াতের যিনি প্রার্থী আছেন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন এবং কথা বলছেন। আমরা একটু সরাসরি জামায়াতের যিনি প্রার্থী আছেন তার সাথে আমরা একটু সরাসরি কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই, আপনি তো ভোট দিয়েছেন, তো সার্বিকভাবে ভোটের পরিবেশ কেমন? কোথাও কোনো অভিযোগ কি আছে কিনা আপনার? না জি, আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যা নেই। শ্রীবর্ধ উত্তরাঞ্চলে এটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রও না, ইতিপূর্ব ছিল না, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেখানে হচ্ছে সেটা হলো দক্ষিণ অঞ্চলে। দক্ষিণ অঞ্চলে 2টি ইউনিয়নের জন্য একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে, উত্তরাঞ্চলে একটি ইউনিয়নের জন্য একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। সমস্যা তো সেখানে অলরেডি খরিয়া কাজীরচর ইউনিয়নের লঙ্গরপাড়া হাই স্কুলের 2 তলায় যে ভোট কেন্দ্রে 3 তলায় একটু আগে আমার কাছে মেসেজ আসছে, সেইখানে মানে ভোট সামনেই সিল মেরে নেওয়া হচ্ছে। আমি যাচ্ছি এখানে দেখি। প্রশাসনের ভূমিকা কেমন তাহলে? প্রশাসন, নির্বাচন তো কেবল শুরু হইলো, প্রশাসনকে আমি জানিয়েছি, মেসেজ দিচ্ছি, আমি নিজেও যাচ্ছি। দেখি আমি এখান থেকে যাওয়ার আগে যদি তারা পৌঁছে যায় তাহলে বুঝবো যে প্রশাসন ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আতিক, শুনছিলেন যে যিনি প্রার্থী আছেন জামায়াতের, তিনি কিছু অভিযোগ করছিলেন, যদিও ভোট গ্রহণের মাত্র অল্প কিছুক্ষণ হয়েছে তার মধ্যেই তিনি আসলে এই অভিযোগগুলি করছেন। তিনি বলছেন যে অনেক জায়গায়, অনেক কেন্দ্রে
তার যে এজেন্ট সেই এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এমন একটি অভিযোগ তিনি করেছেন। যদিও পক্ষান্তরে বিএনপির যিনি প্রার্থী আছেন তিনি বলছেন যে ভোটের সার্বিক যে চিত্র সেই চিত্র ঠিক আছে এখনো পর্যন্ত, এবং প্রশাসন তার মতো করে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। বলে রাখি যে এই শেরপুর 3 আসনের প্রায় 4 লাখের উপরে ভোটার তারা আজকে এই ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং ভোটারদের মাঝে যথেষ্ট আগ্রহ রয়েছে। তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ যে সতর্কতা সেই সতর্কতা নিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও তারা কাজ করছেন, এবং বিজিবির 16 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। সাদা পুলিশও অনেকে কাজ করছেন। ভোটাররা যারা আছেন এখানে প্রিজাইডিং অফিসার যিনি আছেন দায়িত্বরত, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই তাঁতিহাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় 47-এর উপরে ভোটার রয়েছেন, নারী পুরুষ মিলিয়ে প্রায় 47-এর উপরে ভোটার, এবং হয়তো বেলা বাড়ার সাথে সাথে এখন যে চিত্রটি আছে, লাইনের যে চিত্রটি আছে, সেই চিত্রটি বাড়বে। আমরা 2-1 জন ভোটার যারা আছেন কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন কিনা, বা ভোটের সার্বিক পরিবেশ কেমন? এই মাত্র ভোট দিয়ে আসলাম আমি। ভিতরে অনেক সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, এবং সবাই ভোটাধিকার যার যার ব্যক্তিগতভাবে যেভাবে দেওয়া উচিত সেভাবে কেউ কোনো বাধা প্রদান হইতেছে না, সুন্দরভাবে ভোট হইতেছে। ধন্যবাদ আপনাকে। আতিক, শুনছিলেন যে ভোটের যে পরিবেশ, সেই ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা। জি, অনেক ধন্যবাদ কনিক আমাদের সাথে যুক্ত হবার জন্য। শেরপুর 3 আসনের ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, যেটি কিনা সকাল 7:30টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে। আমরা সেই খবরই আপনাদেরকে জানাতে চাই। আবারও চলে যেতে চাই এই মুহূর্তে শেরপুর 3 আসনে ভোট গ্রহণের খবরাখবর জানতে। আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আকাশ, আমরা বিরতির আগে শুনছিলাম জামাতের প্রার্থী তিনি অভিযোগ করছিলেন যে অবৈধভাবে সিল মারার কিছু কেন্দ্রে। আপনি তো বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরেছেন, এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা একটু জানাবেন? আর এখন পর্যন্ত ভোটের পরিবেশ আসলে কেমন দেখছেন সব মিলিয়ে? ওকে, পশ্চিমবর্তী উপজেলায় এখন আপনি যে জিনিসটি দেখা যাচ্ছে, আসলে গ্রামের মানুষের ভোট দেওয়ার যে আগ্রহ সেটি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে আছি, মূলত এটি একদম বলা যায় যে গ্রামের ভেতরের একদম খুব ভেতরের একটি অংশ, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 4676 জন ভোটার আছে। আমরা সকাল থেকে এখানে যে ভোটারদের দীর্ঘ সারি সেটি দেখতে পাচ্ছি। এখানে যোগাযোগ ব্যবস্থাও যে খুব ভালো তা না, কারণ সড়কের ব্যবস্থা ভালো থাকলেও আমি দেখেছি অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় ভোট দিতে আসছিলেন। বিশেষ করে বৃদ্ধ মানুষ এখানে খুব বেশি চোখে পড়ছে, সেটি পুরুষদের ক্ষেত্রে হোক বা নারীদের ক্ষেত্রে হোক। বৃদ্ধদের পদচারণায় মূলত এখন পর্যন্ত মুখরিত হয়ে আছে এই ভোট কেন্দ্রটি। আর এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আমরা এখনও পাইনি। 128টি কেন্দ্রে মূলত ভোট গ্রহণের কার্যক্রম চলছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা আছেন, প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের যারা আছেন, সবাই কিন্তু মূলত চেষ্টা করে যাচ্ছেন একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য। সেই হিসাবে বলা যায় এখানকার মানুষের আগ্রহ যেমন রয়েছে, ঠিক তেমনি প্রশাসনের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যে ভোটটিকে সুষ্ঠু করা যায়। আর তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে আমরা কয়েকটি কেন্দ্রে গিয়েছি যেখানে আসলে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্যান্য কোনো এজেন্ট আমাদের চোখে পড়েনি। মূলত এখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 জনের মধ্যে ধানের শীষের মধ্যে রয়েছে মাহমুদুল হক রুবেল, আর জামাত ইসলামের প্রার্থী হিসেবে রয়েছেন মাসুদুর রহমান মাসুদ। এছাড়া বাসদ মার্ক্সবাদী দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। এই 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করলো, কিন্তু এখন পর্যন্ত এই যে আসনটি, যে কেন্দ্রটিতে আমরা আছি, রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূলত এখানে আমরা জামাতের প্রার্থীর যে এজেন্ট, সেই এজেন্টের উপস্থিতি লক্ষ্য করেছি। এর আগে আরও কয়েকটি কেন্দ্রে আমরা গিয়েছিলাম, সেখানে আসলে জামাতের প্রার্থীর কোনো এজেন্ট ছিল না। সেখানে প্রিজাইডিং অফিসার বলেছেন যে হয়তো বা পরবর্তী সময়ে তারা আসতে পারে। তবে এখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এই কেন্দ্রে কিন্তু ভোট দিবেন কিছুক্ষণ পর। সেই হিসাবে এখানে অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতি তো রয়েছে।
আর যারা ভোট দিতে আসছেন আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা আসলে ভোট দিতে পেরে খুশি। কারণ যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে একটি উৎসব আমেজের মধ্যে শেষ হয়েছে, সেই হিসাবে কিন্তু এখানকার ভোটারদের একটি আকাঙ্ক্ষা ছিল, যেহেতু জামাতের যে প্রার্থী ছিলেন আগে তার মৃত্যুর কারণেই কিন্তু পরবর্তীতে এই আসনে নির্বাচনকে স্থগিত করা হয়। আর এখন আজকের দিনে নির্বাচন হচ্ছে, সকাল থেকে উৎসব মুখর পরিবেশের মধ্যে যারা আছেন আসলে গ্রামের মানুষ, তারা কিন্তু কেন্দ্রগুলোতে যাচ্ছেন ভোট দিতে। আর বেলা যত বাড়ছে ভোটারের লাইনও কিন্তু তত দীর্ঘ হচ্ছে। জি, আশরাফুল আলম আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ আমাদের সাথে যুক্ত হচ্ছেন অন্য একটি কেন্দ্র থেকে। আমরা একটু সেখানকার চিত্র দেখে আসতে চাই। আকাশ। আতিক, আমি এই মুহূর্তে আছি তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা যে কয়েকটি কেন্দ্র সকাল থেকে ঘুরে দেখেছি, বেশ কয়েকটি কেন্দ্রের মধ্যে আসলে এখনো পর্যন্ত আসলে ভোটারের যে উপস্থিতি সেটি অনেকটাই কম। কিন্তু এই যে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র, এখানে কিন্তু ভোটারের উপস্থিতি ভিতরে রয়েছে। তার চেয়ে বেশি মানুষ কিন্তু ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতা আসলে ভিড় করছে। একটু আগেই কিন্তু এখানে জামাতের যে প্রার্থী মাসুদুর রহমান, তিনি কিন্তু এখানে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং শেষে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে আসলে তার যে ভোটের যে এজেন্ট যারা রয়েছে তাদের ভিতরে অনেক কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেক ভোটারদেরকে কিন্তু বলা হচ্ছে যে সামনে থেকে সিল মারার জন্য, এরকম অভিযোগও তিনি করেছেন সাংবাদিকদের সামনে। আপনারা নিশ্চয়ই দেখছেন আতিক যে আসলে এই যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু উৎসুক জনতার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আসলে আইন শৃঙ্খলা বাহিনীরা যখন গাড়ি নিয়ে আসে তখন এই উৎসুক জনতা সরে যায়, কিন্তু তাৎক্ষণিকই পরক্ষণে কিন্তু আসলে ভোট কেন্দ্রের বাইরে এইভাবে মানুষ জড়ো হয়ে আছে এবং ভোট কেন্দ্রের ভেতরের থেকে কিন্তু বাইরের যে উৎসুক জনতার ভিড়টা আমরা সকাল থেকেই বেশি লক্ষ্য করেছি। আর থেকে আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানাই যে আসলে প্রত্যেকটি কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনীর যে একজন সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাদের কাছে কিন্তু যে অন বডি ক্যামেরা সেটি কিন্তু রয়েছে এবং তারা ভিতরের নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু তারা কাজ করছেন এবং ভেতরের ভোটারের সংখ্যা কম, কিন্তু বাইরের যে উপস্থিতিটা সেটা কিন্তু মানে অনেকটা বেশ উৎসবের মানে আমেজ দিয়েছে এলাকার মানুষের সাথে। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন থেকে কিন্তু এই যে আসনটির মানুষ কিন্তু বঞ্চিত ছিল, যে কারণে এই ভোট গ্রহণের খবর পাওয়ার যে আজকে যে 9 এপ্রিল এই ভোট গ্রহণের খবরে কিন্তু আসলে মানুষ ভোটাধিকার যারা প্রয়োগ করছেন তার বাইরেও কিন্তু মানুষ একটি উৎসবের আমেজ দিয়ে কিন্তু এটি উপভোগ করছেন এবং দেখতে এসছেন। তো আতিক, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, হানিফুল্লাহ আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেরপুর 3 আসনের নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।